19 নভেম্বর বিএফএস গ্লোবাল কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে, আর সেটি প্রকাশিত হওয়ার পর থেকে কিন্তু নানান প্রশ্নকে দিচ্ছে। অনেকেই বুঝতে পারতেছে না এলএন, এলকিউ, নুল্লস্ত নাম্বার কি, প্রোটোকল নাম্বার কি, ব্লু কার্ড, হাই কোয়ালিফাইড ওয়ার্ক ভিসা কি, এগুলো নিয়ে সংশয় আছেন। আবার অনেকে মনে করতেছেন যে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে কিনা। আমি সম্পূর্ণ বিস্তারিত এক্সপ্লেন করব। ছোট একটা ভিডিও, রিকোয়েস্ট রইল মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা শুনবেন। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে আসি। যেই আপডেটটি প্রকাশিত হয়েছে সেটি আমি অল্প অল্প করে পড়ব এবং বিস্তারিত এক্সপ্লেন করব। এখানে বলা হয়েছে যে ইতালির দূতাবাস হাইলি কোয়ালিফাইড ওয়ার্ক ভিসা আবেদন গ্রহণ করছে, কিন্তু সঠিক নুল্লস্তা ছাড়া। এটা হচ্ছে হাই কোয়ালিফাইড ওয়ার্ক ভিসা অর্থাৎ ব্লু কার্ড। আপনারা তো অপরচুনিটি কার্ডের নাম শুনেছেন। জার্মানিতে কিন্তু অপরচুনিটি কার্ড দিচ্ছে। আপনি বাংলাদেশের থেকে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন নিজে নিজে, ঠিক সেম প্রক্রিয়া, কিন্তু এটার জন্য অনেক কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্ট প্রয়োজন হয়। আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং যে রিলেটেড পড়াশোনা করেছেন ওই রিলেটেড কাজে আপনার 2-3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে আপনি ব্লু কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এটা আমরা যারা কোঠার মাধ্যমে আবেদন করেছি এটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না। বিষয়টা কি ক্লিয়ার? দেখবেন যে আপনি যখন প্রোটোকল নাম্বার দেখবেন, নুল্লস্তাতে যে প্রোটোকল নাম্বার দেওয়া আছে সেটাতে কিন্তু আপনার মধ্যে লেখা আছে এলকিউ। আর যারা হাই কোয়ালিফাইড ওয়ার্ক ভিসার জন্য আবেদন করেছিল নুল্লস্তা পেয়েছে তাদেরটার মধ্যে লেখা আছে এলএন। বিষয়টা কি ক্লিয়ার? শুধুমাত্র যাদের নুল্লস্তাতে এলএন লেখা আছে তারাই ব্লু কার্ডধারী ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবে, অর্থাৎ হাই কোয়ালিফাইড ওয়ার্ক ভিসা তাদেরটা সরাসরি এম্বাসিতে মানে বিএফএস গ্লোবালে সাবমিট করতে পারবে এবং তারা দ্রুত ভিসা কার্যকর হয়ে যায় তাদেরগুলা। আর যারা কোঠার মধ্যে পড়েছেন তাদেরগুলো একটু লেন্থি প্রসেস হবে, আমি বিস্তারিত জানাচ্ছি। এরপর বলা হয়েছে যে দয়া করে আপনার নুল্লস্তায়ের কোড L/Q থেকে L/N জাল নকল করবেন না, কারণ এটি আপনার ওয়ার্ক ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে। আমরা তো হুজুকে বাঙালি, যেটা তাড়াতাড়ি হয় আমরা সেটি করতে চাই। এই জন্য ওরা ডিরেক্টলি বলে দিয়েছে যে আপনারা যারা কোঠার মাধ্যমে আবেদন করেছেন 2023-24 সালের যেই ফ্লুসিতে আবেদন করেছেন এগুলো হচ্ছে কোঠার মধ্যে যারা আবেদন করেছেন তাদের নুল্লস্তাতে কিন্তু LQ লেখা আছে। এই জন্য আপনারা LQ থেকে আবার LN লিখে মেল করেন না, যেন তাড়াতাড়ি হয়ে যায়। এমনটা করলে আপনাদের নুল্লস্তা প্রত্যাখ্যান করা হবে। এর পরবর্তীতে বলা হয়েছে যে ইতালির দূতাবাসের 16 অক্টোবর 2024 তারিখের কমিউনিকেশন অনুসারে যারা স্ট্যান্ডার্ড ওয়ার্ক ভিসার নুল্লস্তা L/Q কোড ধারণ করেন তাদের ইতালির প্রাদেশিক পুলিশ ইমিগ্রেশন অফিস স্পোর্টেলো ইউনিকো ধারা নুল্লস্তা যাচাইয়ের জন্য অপেক্ষা করতে হবে। এ বিষয়টা আপনারা অবশ্যই জানেন। ওরা কিন্তু পূর্বেই বলে দিয়েছে যে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য বিএফএস গ্লোবালে মেল করে রেখেছেন তাদেরগুলা কিন্তু ওই প্রাদেশিক যে স্পোর্টেলো ইউনিকোগুলোতে, এক কথায় প্রেফেক্টুরাগুলোতে আপনাদেরগুলো কন্ট্রোলিং করা হবে, যাচাই বাছাই করা হবে। এই জন্য লেন্থি হবে। ব্লু কার্ডের মতো তাড়াতাড়ি হবে না। ব্লু কার্ডেরগুলো তাড়াতাড়ি তারা ভিসা পেয়ে যাবে। আপনারা কিন্তু অনেকেই দেখেন যে অনেকেই তাড়াতাড়ি ভিসা পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে তাদেরটা ব্লু কার্ড হাই কোয়ালিফাইড ওয়ার্ক ভিসা ছিল। আর আপনারা যারা কোঠার মাধ্যমে আবেদন করেছেন তাদেরগুলা স্পোর্টেলো ইউনিকো প্রেফেক্টুরা আবারও আপনার নুল্লস্তা কন্ট্রোলিং করবে, যাচাই বাছাই করবে। কারণ প্রেফেক্টুরাতে কিছু রিকোয়ারমেন্ট আছে। একজন মালিক একজন এমপ্লয়ি দেওয়ার ক্ষেত্রে কী কী রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয়, আর ওই সব কিছু যদি ফুলফিল থাকে, মালিক এবং কোম্পানির ডকুমেন্ট যদি সব ঠিকঠাক থাকে তাহলেই আপনি ভিসা পাবেন। মোট কথা হচ্ছে গিয়ে মালিক এবং কোম্পানির সব ডকুমেন্ট ঠিকঠাক আছে, আপনি অবশ্যই ভিসা পাবেন। ইতালি এম্বাসি আপনাকে ভিসা দিতে প্রস্তুত। আর এগুলোতে যদি সমস্যা থাকে, দেখা যাচ্ছে আপনার নুল্লস্তা প্রেফেক্টুরা থেকেই পেয়েছেন, কন্ট্রোলিং করেই পেয়েছেন, মানে প্রেফেক্টুরা থেকে বের হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে মালিকের এবং কোম্পানির ডকুমেন্টসের সমস্যা আছে, তাহলে আপনি ভিসা পাবেন না। এটাই হচ্ছে মূল কথা। আর তারা বর্তমানে এই আপডেটের মাধ্যমে প্রকাশ করেছে এলএন এবং এলকিউ নুল্লস্তা সম্পর্কে তারা অবগত করেছে আপনাদেরকে। কারণ আপনারা অনেকেই দেখেন যে তাড়াতাড়ি জমা দিয়ে তাড়াতাড়ি ভিসা পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের মনে দুশ্চিন্তা হতে যাচ্ছেন। আর সেই বিষয়টি তারা মূলত ক্লিয়ার করেছে যে যাদের হাই কোয়ালিফাইড ওয়ার্ক ভিসা তারা তাড়াতাড়ি জমা দিতে পারবে এবং তাড়াতাড়ি ভিসাও পেয়ে যাবে, তাদের জমা নিয়ে কোনো সমস্যা হবে না। সমস্যা হচ্ছে গিয়ে যারা কোঠার মাধ্যমে নুল্লস্তা পেয়েছেন তাদেরগুলোই মূলত সমস্যা হচ্ছে এবং আপনাদেরগুলোই একটু লেন্থি প্রসেস হবে। পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনাদেরগুলো পূর্বের মতোই বহাল থেকে যাচ্ছে। আর সর্বোপরি কথা হচ্ছে যে আপনাদের ডকুমেন্ট সরাসরি বিএফএস গ্লোবাল বর্তমানে জমা নিচ্ছে না। যদি জমা নেয়, কখন জমা নেবে ইনশাল্লাহ তারা সরাসরি আপডেটের মাধ্যমে প্রকাশ করে দিবে। আপনারা কোনো ইউটিউবারের কথা শুনে বিচলিত হবার কিছু নেই, খুশি হবার কিছু নেই। এটি হচ্ছে বাস্তবতা। আর বিএফএস গ্লোবাল যদি নতুন কোনো আপডেট প্রকাশ করে ইনশাল্লাহ আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।